সো তোমাদের প্রতি আমার শুভকামনা রইল যে তোমাদের হাত ধরে আগামী ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করে ইনশাআল্লাহ তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে ফিরবে এই প্রত্যাশা আমরা করছি। যে তোমাদের মতো আমিও একসময় ওইখানে দাঁড়িয়ে এই খেলায় বা অনূর্ধ্ব-14 ফুটবল টুর্নামেন্ট, সেটা আমার এখনো মনে আছে, সিলেটে বিমান কাপ এবং মামুনি কাপ গোল্ড কাপ হয়েছিল, আমার মনে আছে আপনার। সো আমরা তখন এইভাবেই তোমাদের মতো দাঁড়িয়ে আমাদের এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। সো তোমাদের প্রতি আমার শুভকামনা রইল যে তোমাদের হাত ধরে আগামী ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের খেলাধুলা নিয়ে, সেই স্বপ্নের লক্ষ্যমাত্রায় তোমরা একদিন নিশ্চয়ই পৌঁছাতে পারবা। এবং আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার বাংলাদেশ ফুটবল টিমকে। গতকালকে আপনারা সবাই জানেন যে সান মেরিনোর সাথে আমাদের বাংলাদেশ ফুটবল টিম 2-1 গোলে জয়লাভ করেছে। বাংলাদেশ ফুটবল টিমের প্রতি শুভকামনার পাশাপাশি আজকে আরেকটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আমরা রয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গোয়াতে আমাদের মেয়েরা আজকে ফাইনাল তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবে। আমরা সেই আমাদের গর্বিত নারী ক্রীড়াবিদ, নারী ফুটবলারদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা যাতে তাদেরকে বিলের বেশে এয়ারপোর্ট থেকে যাতে রিসিভ করতে পারি, সেই সুযোগটি যাতে আমাদের হয়, সেই প্রত্যাশা আমরা করছি। যে আমরা আমাদের সেই নারী ফুটবলাররা বাংলাদেশের নাম উজ্জ্বল করে ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করে ইনশাআল্লাহ তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে ফিরবে এই প্রত্যাশা আমরা করছি। আমরা যে জিনিসটি স্টাবলিশ করতে চাই, যে জিনিসটিকে লক্ষ্য রেখে আমরা কাজ করতে চাই, আমরা হয়তো বা রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবো না, বাট আমরা শুরু করেছি, নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ জুলাইয়ের ভিতরে আমাদের জাতীয় পর্ব, যে আমাদের যে 10টি অঞ্চল থেকে আমাদের 8টি বিভাগ এবং 2টি অঞ্চলকে নিয়ে, আমরা 10টি অঞ্চলকে নিয়ে জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেট স্টেডিয়ামে, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যখন ক্রিকেটাররা খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের ফুটবলাররা যখন জাতীয় স্টেডিয়ামে খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। আমাদের যারা সাঁতারু রয়েছে, যারা সাঁতার করবে ন্যাশনাল সুইমিং পুলে, তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। এবং আমাদের যখন মার্শাল আর্ট, দাবা বা আমাদের যে অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সেগুলো যখন তারা জাতীয় স্টেডিয়ামগুলোতে নিজেরা পারফর্ম করবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ 12 থেকে 14 বছরের বাচ্চারা যখন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় যখন খেলবে তখন তারাও আমাদের বর্তমান যারা ন্যাশনাল ক্রিকেটার রয়েছেন তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবে।